নিউরন একাডেমি ভার্সাস ন্যাশনাল বাংলা এর চ্যালেঞ্জ ম্যাচে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনিক স্যার। ম্যাচে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছে আমাদের প্রিয় তানভীর এবং বাকি যারা অংশগ্রহণ করেছে নীরব, আবু হানিফ, শান্ত এবং আরও অনেকে। ম্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি ফাইট চলছে। দেখা যাক আজকের ম্যাচ আমরা জিতে ফিরতে পারি কিনা। নীরবের পায়ে বল, নীরব বল ধরার চেষ্টা করেছে, রাহিব হেড দেওয়ার চেষ্টা করেছে কিন্তু বার পোস্টের উপর দিয়ে বল মাঠের বাইরে। প্লেয়াররা পজিশন নিয়ে নিচ্ছে। খুব সুন্দর একটি সকাল এবং এর মাধ্যমে আমরা আমাদের দিনটি শুরু করতে চলেছি শুক্রবার জুম্মার দিন। অপর টিম বার পোস্ট থেকে শুট চালাচ্ছে। শান্ত 1v1 করার চেষ্টা, আবু হানিফের ক্লিয়ারেন্স, আবু হানিফ ক্লিয়ার করে দিয়েছে। শাওন শিহাবের পায়ে বল, শিহাব বল নিয়ে গিয়ে চলেছে। শিহাবের 1v1, শিহাব সুন্দর করে বল ধরার চেষ্টা কিন্তু পারেনি। তানভীরের পায়ে বল, তানভীর ক্লিয়ার করার চেষ্টা করেছে প্রাণপণ এবং সুন্দর একটি ক্লিয়ারেন্স তানভীরের তরফ থেকে। ক্যাপ্টেন তানভীর আজকে ভালো খেলার চেষ্টা করছে, সুন্দর করে ম্যাচটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নীরবের পায়ে বল, নীরব এর কাছে সুন্দর একটি ফ্লিকের মাধ্যমে নীরব ক্লিয়ার করে দিয়েছে। এরপরে তানভীরের পায়ে বল, তানভীর আবু হানিফ 1v1, আবু হানিফ বল ছিনিয়ে নিয়েছে, বল নিয়ে যাচ্ছে। রাহিবের কাছে বল, রাহিব বল নিয়ে যাচ্ছে। কমেন্ট্রির জন্য মানে ভিডিওটা অর্ধেক সৌন্দর্য প্রকাশ পায়। বলারটা ওদের ছিল, ভয়েস ওভার তো দিতে পারি না ভাইয়া। পারলে তো মনে কর, পারলে তো নিজে ম্যাচে নামতাম। তানভীরের পায়ে বল, তানভীর বল নিয়ে গিয়ে যাচ্ছে 1v1। তানভীরের হ্যান্ডবল করার চেষ্টা, হয়তো রেফারির কাছে আবেদন না, কিন্তু আবেদন করা হয়নি। অপর টিম বল নিয়ে গিয়ে যাচ্ছে এবং ডিফেন্স ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা, হয়তো ডিফেন্স ভেঙে ঢুকে গিয়েছে। দেখা যাক কি হয়। না, ফরহাদের পা দিয়ে সুন্দর একটি সেভ ফরহাদের পা থেকে। নিউরন একাডেমি 0, ন্যাশনাল বাংলা 0। রাশেদ ভাইয়ের কাছে বল, রাশেদ ভাই গোল কি করছে। সুন্দর একটি সকাল, আবহাওয়া চমৎকার আজকের। দেখা যাক সারাদিন এরকম থাকে কিনা। বল মাঝ মাঠে, শান্ত রিসিভ, শান্ত এবং সুন্দর একটি ট্যাকল শান্তর তরফ থেকে। শান্ত বল নিয়ে যাচ্ছে, পাস করে দিয়েছে, দিতে পারেনি, পাস করে দেওয়ার চেষ্টা চলছিল, বল মাঠের বাইরে। অপর টিম খুব অসাধারণ একটি প্রচেষ্টা সম্পন্ন করেছে, যদিও তারা সফল হতে পারেনি, কিন্তু দারুণ একটা চেষ্টা ছিল। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক করেছিল, কিকটি সফল হতে পারেনি কারণ অতিরিক্ত উপর দিয়ে চলে গিয়েছে। নীরবের 1v1, নীরব বল নিয়ে চলেছে, দেখা যাক কী হয়। বল রিসিভ করার চেষ্টা, বল ধরে রাখতে পারেনি। অপর টিমের পায়ে বল, বল করে দিয়েছে অপর টিমের কাছে। বল নিয়ে গিয়ে চলেছে 1v1, শান্তর অপর টিম এবং আবু হানিফের খুব সুন্দর একটি ট্যাকল করার চেষ্টা। শুট চালিয়ে দিয়েছে, রাহিব বল নিয়ে গিয়ে চলেছে মাঝমাঠ থেকে মিডফিল্ডে, কিন্তু বল ধরে রাখতে পারেনি। অপর টিমের সুন্দর একটি ক্লিয়ারেন্সের মাধ্যমে বল আটকে দিয়েছে। তানভীর রিবক্সের মধ্যে বল ঢুকিয়ে দিয়েছে এবং একটুর জন্য অসাধারণ একটি শিহাবের তরফ থেকে চেষ্টা ছিল। মুহুর্মুহু অ্যাটাকে নিউরন একাডেমি দেখিয়ে দিচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি ফলাফল নিয়ে যেতে পারি। অলরেডি আমরা ডি বক্সের ভেতরে দুটি ইনশট পেয়ে গিয়েছিলাম, যদিও কাজে লাগাতে পারিনি। শিহাবের পায়ে বল, তানভীর বল ক্লিয়ার করার চেষ্টা, অপর টিমের পায়ে লেগে বল মাঠের বাইরে। তানভীরের শুট নীরবের কাছে, কিন্তু বল রিসিভ করেছে রাহিবের পায়ে বল, বল আবার শুট চালিয়ে দিয়েছে। নীরবের পায়ে বল, সুন্দর অসাধারণ ড্রিবলিংয়ের মাধ্যমে নীরব একের পর এক প্লেয়ার কাটিয়ে এগিয়ে চলেছে। আবু হানিফ, শান্ত তানভীরের কাছ থেকে, তানভীরের পা থেকে নাটপেক করে দিয়েছে তানভীর। সুন্দর একটি ফ্লিকের মাধ্যমে বল উপরে তুলে দিয়েছে।
শিহাবের পায়ে বল, শিহাব নীরবের কাছে পাস করে দিয়েছে। নীরব 1v1 খেলার চেষ্টা করছে, অসাধারণ ড্রিবলিং নীরবের তরফ থেকে এবং বল মাঠের বাইরে। অপর টিম বল এগিয়ে যাওয়ার চেষ্টা একটুর জন্য হলো না। অসাধারণ একটি সুযোগ ছিল অপর টিমের কাছে কিন্তু গোল করার জন্য। নিউরনের বিপক্ষে হয়তো তারা গোলের খাতা খুলতে পারত, একটুর জন্য বলে পায়ে সংযোগ না হওয়ার কারণে হলো না। নীরবের পায়ে বল, আবার নীরবে গিয়ে চলেছে তার দুর্বার গতিতে, সুন্দর একটা পাস দিয়ে দিয়েছে অপর টিমের কাছ থেকে, কিন্তু ডিফেন্সের কারণে বল আটকে গিয়েছে। শিহাবের তরফ থেকে শান্ত 1v1 তানভীরের ক্লিয়ার করার চেষ্টা, যথারীতি তানভীর দুর্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে নিউরন একাডেমির তরফ থেকে ক্যাপ্টেন তানভীর। বলে গিয়ে চলেছে নিউরন থেকে, গোল কিক নিচ্ছে ক্যাপ্টেন তানভীর। নীরব সংকেত চাচ্ছে সে এগিয়ে যাবে কিনা। তানভীরের থেকে আবু হানিফের পায়ে বল, নিজেদের মধ্যে বল রাখার চেষ্টা, বেশি উপর দিয়ে হয়তো রাহিবের রিসিভ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে উচ্চতার কারণে পারেনি, অতিরিক্ত উপর দিয়ে মাথার উপর দিয়ে চলে গিয়েছে। এই পাশ থেকে সাত কি যেন বুঝতে পেরেছে। নীরবে রিসিভ করার চেষ্টা, রিসিভ করেছে নীরবকে গেছে ডিবক্সে ঢুকে যাওয়ার চেষ্টা। আবু হানিফ, নীরবের 1v1, অসাধারণ ট্যাকলিং, অসাধারণ ড্রিবলিং নীরবের তরফ থেকে, সুন্দর ড্রিবলিং। শান্ত নীরব, আবার নীরব, আজ অসাধারণ খেলছে আমাদের নীরব, বারবার বিপরীত টিমের ডিফেন্স ভেঙে ঢুকে যাচ্ছে মুহুর্মুহু অ্যাটাকের মাধ্যমে, এবং ক্লিয়ার করে দিয়েছে ক্যাপ্টেন তানভীর। বল নিয়ে গিয়ে চলেছে অপর টিম, তানভীরের ক্লিয়ার করার চেষ্টা, বল ধরে রেখেছে এবং বল এখনো ধরে, অসাধারণ নাটমেক নীরবের তরফ থেকে, খুব সুন্দর খেলছে নীরব। রেফরির তরফ থেকে কল এসেছে রাফ খেলার জন্য। আজ ম্যাচের শুরু থেকেই অসাধারণ অ্যাটাকিংয়ের মাধ্যমে নীরব ম্যাচটাকে তার ফুটবল নৈপুণ্যে ফুটিয়ে তুলেছে। দেখা যাক শেষ পর্যন্ত এই নৈপুণ্য কাজে লাগিয়ে আমরা কি করতে পারি। খারাপ জিনিস খেতে হয় না, ফ্লিক করে ছোট্ট একটা ফ্লিপ করে দেওয়ার চেষ্টা, কিন্তু অপর পাশে প্লেয়ার না থাকার কারণে বল কেউ রিসিভ করতে পারেনি এবং বল মাঠের বাইরে। ক্যাপ্টেন তানভীর হয়তো নীরবকে পাস দেওয়ার চেষ্টা করবে মাঝ মাঠের দিকে, না, সে শান্তকে বল দিয়ে দিয়েছে, শান্ত বল নিয়ে গিয়ে চলেছে এবং একটুর জন্য উপর থেকে নীরবের প্লেয়ার ছিল, কিন্তু সেটা দেখতে না পাওয়ার কারণে আসলে রিসিভ করতে পারেনি। গোল কিক এবং অতিরিক্ত উপর দিয়ে বল মাঠের বাইরে। রাহিবের পায়ে বল, রাহিব বল নিয়ে গিয়ে চলেছে এবং অসাধারণ একটি ডিবক্সের বাইরে থেকে শুট চালিয়েছিল রাহিব, হয়তো হয়ে যেতে পারতো, একটুর জন্য বাইরে দিয়ে চলে গিয়েছে, হয়তো এটাই হয়ে যেতে পারতো ম্যাচের প্রথম গোল। আবার রাহিবের পায়ে বল, অপর টিমের ডিফেন্স ম্যাচ ধরে রাখার চেষ্টা করছে এবং আবার শিহাবের পায়ে বল, শিহাব অ্যাটাক করেছে এবং ডিবক্সের বাইরে দিয়ে একটুর জন্য মুহুর্মুহু অ্যাটাক করার পরেও অন শট ছিল, কিন্তু একটুর জন্য বার পোস্টের বাইরে দিয়ে। নিউরন একাডেমি 0, অগর নামই বুঝলা জায়গা কি জানো, ন্যাশনাল বাংলা 0। বাই দ্য ওয়ে, এই টিমের অপর নাম মিরপুর ওয়ারিয়র্স, অ্যাকচুয়ালি ন্যাশনাল বাংলার ইন্টার স্কুল খেলার টিম, আই এম নট সো শিওর, আমার জিজ্ঞেস করে নিতে হবে, যদিও মিরপুর ওয়ারিয়র্স টিম। নীরব ম্যাচ ধরে রাখার চেষ্টা করছিল এবং খুব সুন্দর খেলা দিয়েছে। তানভীরের পায়ে বল, শুট করার চেষ্টা, ডিবক্স ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা, কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। পিছনে ফিরে এসে শান্তর পায়ে রিসিভ, আচ্ছা ফরহাদকে দেখে নাকি আমাদের ইসমাইলের কষ্ট লাগছিল, সে ফরহাদকে জুম ইন করে দেখালো। যাই হোক, তানভীর শুট চালিয়ে দিয়েছে, শুট করে দিয়েছে। আমাদের নীরব সিরিয়াস ইনজুরিতে পড়েছে, প্রচণ্ড ব্যথা পাওয়ার কারণে চোখের একটুর পাশ দিয়ে আপাতত রেস্ট নিচ্ছে। তার এগেনস্টে
সাব প্লেয়ার নেমেছে প্রান্ত। সাবস্টিটিউট আমাদের প্রান্ত। ওর যদিও সেকেন্ড হাফে নামার কথা ছিল, কিন্তু নীরব প্রচণ্ড ব্যথা পাওয়ার কারণে প্রান্তকে আসলে আর্লি নামাতে হয়েছে। দেখা যাক ম্যাচে একটা ডিফারেন্স তৈরি করতে পারে কিনা। নিউরনের কিছুটা ছন্দপতন ঘটেছে ডিফেন্সের। কয়েকবার ডিফেন্স ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং প্রায় সফলও হয়ে গিয়েছিল ওরা। দেখা যাক পরবর্তী দিকে। হ্যাঁ স্যার, যে প্রেসিডিয়াম সদস্য পদ সবাই যে ভাঙছেন, প্রেসিডিয়াম সদস্য পদ এখন আগেরবার তো তাড়াহুড়া করে করছিলাম, এবার আস্তে আস্তে করবো, একবারে বুঝে শুনে দেখে দেখে নিব। আগেরবার মতো ভুল করবো না, যারা তারা দেওয়া যাবে না। বাদ না, কাদেরকে নেওয়ার চিন্তায় আছি সেটা না না না, মেম্বার 13 জনই থাকবে, কারণ পদ তো 13টা। তো তার ভিতর দেখি যে মানে ওই যে কটা কেউই নাই। আমি বলি শুধুমাত্র প্রতিষ্ঠাতা সদস্য আর আমি আছি, আপনি আর ফারাবি, আপনারা দুজন প্রতিষ্ঠাতা সদস্য। সেই মানে ছোট ভিতরে কারা কারা আছে সেটা দেখি। আমি এখন এই ব্যাপারে কিছুই বলতে পারতেছি না। কি কারণে করছেন যে অনেক, এটা বলবো না, পরে বলবো না, সমস্যা নেই। ওই কারণেই তো রাহিবের পায়ে বল, রাহিব শুট চালিয়ে দিয়েছে, শান্ত রিসিভ করার চেষ্টা। অপর টিম শেষের দিকে, এই প্রথমার্ধের শেষের দিকে এসে তারা জ্বলে ওঠার চেষ্টা করছে। ক্যাপ্টেন রেকর্ড শুট করার চেষ্টা, শুট চালিয়ে দিয়েছে ফ্রি কিকের মাধ্যমে অফ মাঠের বাইরে থেকে, এবং বল আবার অপর টিম রিসিভ করেছে। শিহাবের বল রিসিভ করার চেষ্টা মিডফিল্ড থেকে, আবার অপর দিকে চলে তানভীরের শুট। প্রান্ত বল এগিয়ে নিয়ে চলেছে, প্রান্ত দুর্বার গতিতে নীরবের দায়িত্বটা পালন করছে। নীরবের সাবস্টিটিউটে নেমেছে সে, অ্যাটাক করার চেষ্টা। রাশেদ ভাই অপর টিমের ক্যাপ্টেন, শুট চালিয়ে দিয়েছে। রাহিব হয়তো চালিয়ে দিতে পারে, রিসিভ এবং একটি সুন্দর চান্স মিস করেছে রাহিব। হয়তো এটি হতে পারতো ম্যাচের উইনিং গোল। এত সুন্দর একটি সুযোগ রাহিবের তরফ থেকে মিস করা, হয়তো এর খেসারত ম্যাচের পরে আমাদের দিতে হবে। প্রান্তর পা থেকে শুট নীরবের কাছে, নীরব আবার মাঠে নেমে পড়েছে। দলের প্রয়োজনে সে নিজের ব্যথাকে উপেক্ষা করে টিমের জন্য নেমে পড়েছে। তানভীরের ক্লিয়ার করার চেষ্টা, আবার নীরব। শান্তর পায় বল, শান্ত, তানভীর রেফারি সাহেব খেলা থামিয়ে দিয়েছেন। ফ্রি কিক দিয়ে দিয়েছেন অপর টিমকে। অপর টিমকে ফ্রি কিক দিয়েছে, ফ্রি কিক পেয়েছে তারা। হয়তো এই সুযোগ কাজে লাগিয়ে দেবেন। ডিবক্স ভেঙে ঢুকে গিয়েছে অলরেডি। রাহিবের পায় বল, রাহিব বল নিয়ে গিয়ে চলেছে। প্রান্ত একটা উপর দিয়ে শট, মাপা শট চালিয়েও বার পোস্টটা ছোট হওয়ার কারণে এই সুযোগটি কাজে লাগাতে পারেনি অপর টিম। প্রান্ত আসলে বাস্তবিকভাবে বড় বারের থেকে ছোট বারে গোল করাটাই বেশি কঠিন। নীরব 1v1, নীরব এগিয়ে চলেছে। প্রান্তর পায় বল, প্রান্ত এগিয়ে চলেছে। আরে বেটা রাখ, আরে তুমি হাতে রাখো ভাই, নাহলে ওই যে আমার ব্যাগটা রেখে আমি আর উঠব না ভাই, আমার কি বললে রে আবু হানিফের পায়ে, আবু হানিফ আবার আবু হানিফের পায়ে, আবু হানিফ বল নিয়ে গিয়ে চলেছে। আবু হানিফ পাস করে দিয়েছে রাহিবের কাছে, আবার শান্তর পায়ে বল, শান্ত বল নিয়ে গিয়ে যাচ্ছে।
তানভীরের কাছে বল, তানভীর সুন্দর শুট চালিয়ে দিয়েছে, নীরবের পায়ে বল, নীরব একটা সুন্দর ফ্লিকের মাধ্যমে প্রান্তর পায়ে বল এগিয়ে দিয়েছে, প্রান্ত রিসিভ করতে না পারার কারণে আবার অপর টিম দখল নিয়ে নিয়েছে, সুন্দর একটি ট্যাকলিংয়ের চেষ্টা, আবার প্রান্তর পায়ে বল, প্রান্ত নীরব বল রিসিভ করে নিয়েছে, নীরব মাঠের বাইরে থেকে শুট নিচ্ছে, প্রান্ত নীরব ডিবক্স ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা, ডিফেন্সে প্লেয়ার কম দেখার কারণে অপর টিম অসাধারণ একটি খেলার সাক্ষী হলাম আমরা। তানভীর রিসিভ, তানভীর সুন্দর সুন্দর একটি ক্লিয়ার করে দিয়েছে ক্যাপ্টেন তানভীর, প্রান্ত রিসিভ বল রিসিভ করেছে, অপর টিম নিয়ে গিয়ে যাচ্ছে, প্রান্তর বল নেওয়ার চেষ্টা কিন্তু পারেনি, ব্যর্থ চেষ্টা, তানভীর এই যে তানভীর শান্ত এবং বল মাঠের বাইরে, তানভীর বল মাঝ মাঠে দিয়ে দিয়েছে, নীরবের রিসিভ অসাধারণ একটি রিসিভ, নীরবের ফার্স্ট টাচ, নীরব বল নীরবের ড্রিবলিং অসাধারণ ড্রিবলিংয়ের মাধ্যমে নীরব নিজের পায়ে বল রাখার চেষ্টা করছে, ফ্লিক করেছে, রাহিবের পায়ে বল, রাহিব রিসিভ করে ফাউল থ্রো নিউরনের তরফ থেকে। রেফারি সাহেব অসাধারণ রেফারিং করছেন, প্রত্যেকটা কল এত সুন্দরভাবে দিচ্ছেন তিনি, তার বিচার ক্ষমতা দেখে অবাকই হওয়া লাগছে। তানভীর বল নিয়ে গিয়ে যাচ্ছে, তানভীর ক্লিক করার চেষ্টা এবং করে দিয়েছে, কিন্তু অপর টিমের ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন বল ক্লিয়ার করে দিয়েছে, প্রান্তর পায় বল, প্রান্ত বল আগানোর চেষ্টা, আবু হানিফের পায় বল, রাহিব আবু হানিফ আবার রাহিব শান্ত বল মাঠের বাইরে, এরপর এটা ফার্স্ট হাফ গেল মাত্র, ক্লিয়ার করে দিয়েছে প্রান্ত, একটি ব্যাক পাসের মাধ্যমে প্রান্ত রিসিভ, প্রান্ত ভাবছে কি করা যায়, নীরবকে সংকেত দিয়ে উপরে যেতে বলা হচ্ছে এবং নাটমেট করার চেষ্টা কিন্তু পারেনি, নীরব বল গেইন করার চেষ্টা করছে, প্রান্ত ট্যাকেল, প্রান্ত বল নিয়ে গিয়ে চলেছে, ডিবক্স ভেঙে ঢুকে গেছে প্রান্ত, দেখা যাক কি হয়, কিন্তু না, অপর টিমের ডিফেন্স অসাধারণ দুর্গ হয়ে দাঁড়িয়েছিল, তারা প্রান্তকে রুখে দিয়েছে, শান্তর পায়ে বল, অসাধারণ মিডফিল্ড থেকে শান্ত বারবার টিমকে রক্ষা করছে, রাহিবের নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে রাহিব, অসাধারণ খেলছে, নিউরনের প্রত্যেকটা যোদ্ধা যে একজন অসাধারণ ডেডিকেটেড মানুষ তার প্রমাণ আজকের ম্যাচ দিয়ে ওরা আবার দিয়ে দিল। শান্তর পায়ে বল, শান্ত নীরবের পায়ে দিয়ে দিয়েছে, শান্ত বল নিয়ে চলেছে, ফাহাদ ভাইয়ের পায়ে বল শুট চালিয়ে দিয়েছে, প্রান্ত রিসিভ, প্রান্ত আবার দুর্বার গতিতে প্রান্তে গিয়ে চলেছে, নীরব ওরে অসাধারণ নাটমেগ নীরবের তরফ থেকে, দুর্দান্ত খেলা দেখাচ্ছে নীরব আজকে, অসাধারণ ফরমেশন, আমাদের নীরব আমাদের গর্ব, নীরবের অসাধারণ অ্যাটাকের কারণে এবং এর সাথে হাফ টাইমের বাঁশি বাজলো, নিউরন একাডেমি 0, মিরপুর ওয়ারিয়র্স 0। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে, প্রথমার্ধের ফলাফল ছিল নিউরন একাডেমি 1 এবং মিরপুর ওয়ারিয়র্স নিউরন একাডেমি 0 এবং মিরপুর ওয়ারিয়র্স 0, ড্র ছিল ম্যাচ, এবং দেখি দ্বিতীয়ার্ধে এই ড্র ভেঙে কোনো এক দল জয়যুক্ত হতে পারে কিনা। এটা ক্যাপ্টেনের হাতে মানা, বুঝছো সমস্যাটা এখানে। প্লেয়াররা বল ধরে খেলছে, তানভীরের পায়ে বল, তানভীর ব্যাক পাস দিয়েছে, আবু হানিফা রিসিভ করার চেষ্টা, আবার
ব্যথা পেয়েছে অপর টিমের। তানভীর বল নিয়ে গিয়ে চলেছে, অ্যাটাক করার চেষ্টা অপর টিমের মিরপুর ওয়ারিয়র্সের। ডিবক্স ভেঙে ঢুকে গিয়েছে মিরপুর ওয়ারিয়র্স। দেখা যাক কী হয়, প্রান্ত ক্লিয়ার করার চেষ্টা এবং ক্লিয়ার করে দিয়েছে। অসাধারণ ক্লিয়ারেন্স ফরহাদের তরফ থেকে, গোলকিপার ফরহাদ। ইতোমধ্যে প্রচণ্ড রোদ উঠে গিয়েছে। ফারাবি পাস করে দিয়েছে, নীরবের পায়ে বল দেওয়ার চেষ্টা কিন্তু হলো না। আবু হানিফ প্রান্তর পায়ে বল, প্রান্ত বল নিজের কাছে রাখার চেষ্টা করছে, কিন্তু খেলার মধ্যে রাখার চেষ্টা করা হলেও ট্যাকেলিংয়ের কারণে হয়তো শেষ পর্যন্ত পারবে না। ও রেখে দিয়েছে, অসাধারণ ড্রিবলিং প্রান্তর পা থেকে, অসাধারণ ড্রিবলিং প্রান্তর পা থেকে তানভীর। নিউরন একাডেমি ডিফেন্সলেস, দেখা যাক কী হয়। রিসিভ অপর টিমের তরফ থেকে, প্রান্ত তানভীরের থেকে নীরবের পায়ে, কিন্তু বেশি বাইরে দিয়ে যাওয়ার কারণে বল ফারাবিয়ার পায়ে বল, ব্যাক পাস দিয়ে দিয়েছে নীরব, ডি বক্সে ঢুকে গিয়েছে। দেখা যাক কি অসাধারণ ক্লিয়ারেন্স অপর টিমের তরফ থেকে, মিরপুর ওয়ারিয়র্সদের তরফ থেকে। সুন্দর ডিফেন্সের মাধ্যমে তারা ম্যাচ টিকিয়ে রেখেছে, ভালো খেলছে, খুবই সুন্দর খেলছে। যথারীতি আমি বলেছিলাম বড়বারের থেকেও আসলে ছোটোবারে গোল করাটা প্রকৃতপক্ষে বেশি কঠিন। বল নিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা, সুন্দর মাঝমাঠ থেকে অসাধারণ, কিন্তু শেষ প্রান্তে এসে হয়তো ফরহাদের সেফ, অসাধারণ সেফ ফরহাদের পা থেকে, এবং নিউরন বেঁচে গিয়েছে। আবার বল মাঠের বাইরে। এইমাত্র ফরহাদ একটা অসাধারণ কাজ করে দেখিয়েছে, নিশ্চিত গোলের তরফ হাত থেকে নিউরনকে বাঁচিয়ে দিয়েছে। তানভীর শান্তর কাছে ক্যাপ্টেন্সি ব্যাজ পাস করে, প্রান্ত রিসিভ, বল চালানোর চেষ্টা, শান্ত রিসিভ, শান্ত বল আটকে দিয়েছে, প্রান্তর কাছে দিয়ে দিয়েছে, প্রান্ত বল নিয়ে চলেছে। দেখা যাক কী হয়। বল মাঠের বাইরে দিয়ে, নীরবের রিসিভ, হ্যান্ডবল করে দিয়েছে। অসাধারণ ফ্লিক করার চেষ্টা করেছিল। স্যার এটা কার্ড হয় না, হয়তো রেফারি সাহেব কার্ড দিয়ে দিবেন না, কার্ড দেয়নি, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছেন। তানভীরের শুট কিন্তু মাঠ অনেক বাইরে দিয়ে বার করছে। আবু হানিফের পায়ে বল, আবু হানিফ বল রিসিভ করেছে, পায়ে বল নিয়ে গিয়ে চলেছে মিরপুর ওয়ারিয়র্স। এটা কী হয়, শুট চালিয়ে দিয়েছে, তানভীরের রিসিভ এবং ক্লিয়ার করার চেষ্টা, শান্ত ক্লিয়ার করে দিয়েছে, হ্যাঁ ক্লিয়ার করে দিয়েছে। আবার মাঝমাঠ থেকে আবার প্রান্ত ক্লিয়ার করে দিয়েছে, তানভীর ক্লিয়ার করে দিয়েছে, প্রান্তর পায়ে বল। একটা সুযোগ ছিল নীরবের কাছে, ডি বক্স পুরোপুরি ফাঁকা ছিল, হয়তো এটাই হয়ে যেতে পারতো ম্যাচ উইনিং গোল। একটু টাইমিং মিসপ্লেসের কারণে। দেখা যাক কী হয়। পুরো ম্যাচটি অসাধারণ খেলেছে আমাদের নীরব। বল মাঠের বাইরে, চালানোর চেষ্টা, তানভীর সুন্দর ডিফেন্স দিচ্ছে, কিন্তু মুহুর্মুহু আক্রমণে অপর টিম মিরপুর ওয়ারিয়র্স নিউরনকে গোল করে দেওয়ার চেষ্টা করছে। আবার নীরবের পায়ে আসার কথা ছিল, হয়তো পেয়ে যেত, একটুর জন্য বাইরে চলে গিয়েছে। প্রান্তর অসাধারণ ড্রিবলিংয়ের মাধ্যমে বল খেলার মধ্যে ফারাবিয়ার পায়ে বল, ফারাবি সুন্দর একটি পাস করে দিয়েছে, কিন্তু প্লেয়ার না থাকার কারণে অপর টিমের পায়ে চলে গিয়েছে। আবার ফারাবি আটকে দিয়েছে বল মাঠের বাইরে। নীরবের পায়ে বল, হয়তো ঘুরকে যাওয়ার চেষ্টা, কিন্তু হলো না, আবারও হলো না। তীরে এসে বারবার তরি ডুবাচ্ছে নিউরন একাডেমি। ফিনিশিংয়ের কারণে হয়তো রেফারি কল দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। দেখা যাক কী হয়। ফ্রি কিকের কল দিয়েছেন রেফারি সাহেব। না, ফ্রি কিকের কল দেননি এবং গোল কিক। প্রান্তর পায়ে বল,
বল নিয়ে গিয়ে চলেছে, ব্যাক পাস দিয়েছে। নিউরনের ডিফেন্সলেস অবস্থায় ওরা ঢুকে যাওয়ার চেষ্টা করছিল, বাট তানভীর বল গেইন করে নিয়েছে। পারফেক্ট। আজকে আমি খেলা দিচ্ছি ভাই, এতদিন আমার খেলা হতে ভাই। আলহামদুলিল্লাহ মানা, আই এম প্রাউড অফ ইউ। চেষ্টা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। খেলা সুন্দর আছে। আজকের ম্যাচটা হয়েছে ফাটাফাটি। এটা যখন আপলোড করবো দেখিস, পুরোটা দেখিস ম্যাচটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, স্বচ্ছ হয়েছে। বলগুলো সুন্দর হচ্ছে ভাই। সমস্যা খেলো 5টার দিকে বার ধরতে কষ্ট হয়। প্রান্তর পায় বল, প্রান্ত ক্লিয়ার করে দিয়েছে অপর ব্রো টিম। প্রান্ত ডিফেন্সলেস অবস্থায় ঢুকে যাওয়ার চেষ্টা, রাহিবের পায় বল এবং বল মাঠের বাইরে। প্রান্তর কাছে দিয়ে দিয়েছে মাঝ মাঠে, প্রান্ত বল নিয়ে গিয়ে চলেছে, ড্রিবল করার চেষ্টা কিন্তু আটকে রাখতে পারেনি 1v1-এ। আবার প্রান্ত গেইন করে নিয়েছে বল, দেখা যাক কী হয়। প্রান্ত বল নিয়ে গিয়ে চলেছে, আবার প্রান্ত দুর্বার গতিতে গিয়ে চলেছে। নীরবের পায় বল, নীরব দেখি বল নিয়ে কী করতে পারে। নীরব বাইরে থেকে, ডি বক্সের বাইরে থেকে একটা শুট নিয়ে যেতে চলেছে, কিন্তু নিজেরাই বল আটকে পড়েছে মাঝখানে, বল মাঠের বাইরে। রাহিব শুট চালিয়ে দিয়েছে প্রান্তর কাছে, সফল পাস, লং পাস দিয়েছে একটি। নীরবে ঢুকে যাওয়ার চেষ্টা, রাবির পায় বল, রাফি বল ক্লিয়ার করে দিয়েছে অপর টিম। কর্নার কিক পেয়েছে নিউরন একাডেমি, নিতে যাচ্ছে। পারবে পায় বল, অপর টিম রিসিভ করেছে ডিফেন্স অবস্থায়, নিজেরা হয়তো ভুল করে ফেলেছে। ক্লিয়ার করে দিয়েছে শান্ত। শিয়াবের পায়ে বল, শিয়াব ক্লিয়ার করার চেষ্টা, সফল ক্লিয়ারেন্স রাহিবের পায়ে। রাহিব শাওনের পায়ে বল, আবার ফারাবি থেকে প্রান্ত বল নিয়ে গিয়ে চলেছে। প্রান্তর মধ্যমাঠ থেকে বলের টান চিরচেনা, প্রান্তর শুটিং কিন্তু বল বার পোস্টের বাইরে দিয়ে। রাহিব আবার দেখে মেনে ধরো না। নিচে কিন্তু ম্যান নাই একটু। ডিফেন্সলেস অবস্থায় নিউরন, দেখা যাক কি হয়। বারবার ডিফেন্সের প্লেয়ার উপরে গিয়ে খেলতে যাচ্ছে, অ্যাটাকিং মোডে খেলার জন্য ডিফেন্স ছেড়ে দিচ্ছে সবাই। ওকে, আর লেফারি লেফারিকে আড়াআড়ি করে রাখতে থাকা লাগবে না, আড়াআড়ি করো। বল দে তানভীর শুট চালিয়ে দিয়েছে, বল হেড করে দিয়েছে। রাহিব এর পায়ে বল যাওয়ার কথা ছিল, কিন্তু বল কর্নার হয়ে গিয়েছে। তানভীরের পায়ে বল, সুন্দর একটি পাস করার চেষ্টা করেছিল নীরব, কিন্তু হয়নি। বল নিয়ে গিয়ে চলেছে ছেলেরা। নাফি ভার্সেস রিমন, নাফি বলছি, তানভীর। ফারাবিয়ার পায় বল, 1v1 ফারাবিয়ার বল গেইন করার চেষ্টা কিন্তু পারেনি, অপর টিম সুন্দরভাবে বল গেইন করে রেখে দিয়েছে। দেখা যাক কি হয়। শুট করার চেষ্টা অপর টিম থেকে, হ্যাঁ করে দিয়েছে, কিন্তু বল মাঠের বাইরে চলে যাওয়ার কারণে ফলপ্রসূ হতে পারেনি শুটটি। খেলার অন্তিম মুহূর্তে চলে এসেছি আমরা। নিউরন একাডেমি 0 এবং মেহেরপুর ওয়ারিয়র্স 0। শুট চালিয়ে দিয়েছে, রিসিভ করেছে তানভীরের বল নেওয়ার চেষ্টা। তানভীর ভার্সেস ক্যাপ্টেন
বল আটকে দিয়েছে, বাইরে থেকে শুট চালিয়েছে, রিসিভ করে নিজেদের কাছে বল ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু বিপরীত টিম হ্যান্ডবল পেয়েছে। হ্যাঁ, হ্যান্ডবল পেয়েছে মিরপুর ওয়ারিয়র্স। হ্যান্ডবল হয়তো অপর টিম ফ্রি কিক পেয়েছে, নিতে যাচ্ছে তাদের ক্যাপ্টেন রাশেদ ভাই। রাশেদ শুট চালিয়ে দেওয়ার চেষ্টা, অন্তিম মুহূর্তে ম্যাচটি জেতার চেষ্টা। উভয় দল 1v1 না শান্ত ভার্সেস এগিয়ে চলেছে, অসাধারণ খেলা এবং বল মাঠের বাইরে। খেলা এক্সট্রা টাইমে গড়িয়েছে, 5 মিনিট সমতা ভাঙানোর জন্য। দেখা যাক কী হয়। শিহাবের পায়ে বল, শিহাব বল এবং একটুর জন্য বল মাঠের বাইরে, হয়তো গোল হতে পারতো। তানভীরের রিসিভ, শান্ত ক্লিয়ারেন্স, শিহাবে থেকে রিহাবের পায়ে, আরে অ্যাডভান্টেজ খেলো। তানভীরের পায়ে বল পাস করে দিয়েছে, আবার তানভীর কাছে দিয়েছে, আবার নিজেদের কাছে বল রেখে দেওয়ার চেষ্টা করছে, বল রেখে দেওয়ার চেষ্টা, বল হয়তো বাইরে চলে যাবে, ক্রস করেছে কিন্তু বেশি উপর দিয়ে চলে গিয়েছে। তানভীরে গেছে, চলো অ্যাঙ্গেলটা দে, অ্যাঙ্গেলটা দে, আরে দে, চলো চালু চালু চালু। খেলা শুরু হয়েছে। এই তো বেশি বলিস, হ্যাঁ রিহাব সাবস্টিটিউট হয়ে আমাদের আশরাফুল নেমেছে, দেখা যাক কি হয়। প্রান্ত বল পার পুরোই ফাঁকা, শেষের দিকে খেলা ঝিমে তালে চলছে, হয়তো উভয় দলে আশা ছেড়ে দিয়েছে, জানি না কি হয়। 40 হ্যাঁ, আমার বল রিসিভ করেছে, আশরাফুলের 1v1, তানভীরের পায়ে বল, ফাহাদ ভাই থেকে কিন্তু রিসিভ না করতে পারার কারণে এত সুন্দর পাসটি মিস করেছে অপর প্লেয়ার। খুব সুন্দর খেলেছে ফাহাদ ভাই। তানভীর এর শট, খেলা প্রায় অন্তিম মুহূর্ত, লাস্ট আউট। রিসিভ করেছে শিহাবের সাথে 1v1, আবার রিসিভ করেছে। ও সুন্দর গোলকিপিং ফরহাদের তরফ থেকে, এবং এর সাথে ম্যাচ এর সাথে ম্যাচ শেষ হয়ে গিয়েছে। নিউরন একাডেমি 0, মিরপুর ওয়ারিয়র্স 0। ম্যাচ টাই ব্রেকারে গড়িয়েছে, পেনাল্টি শুট নিতে যাচ্ছে অপর টিম অর্থাৎ মিরপুর ওয়ারিয়র্স। আমাদের গোলকিপার দাঁড়িয়ে আছে নীরব, একজন অসাধারণ স্ট্রাইকার হওয়ার সাথে সাথে সে গোলকিপারও, এবং প্রথম গোলটি দিয়ে দিয়েছে মিরপুর ওয়ারিয়র্স। দেখা যাক কি হয়। পেনাল্টি শুট নিচ্ছে আমাদের নীরব, দেখা যাক কি হয়। এবং
গোল ঠেকিয়ে দিয়েছে। বাইরে দিয়ে চলে গিয়েছে। নিউরন একাডেমি 1, মিরপুর ওয়ারিয়র্স 1-0। মিরপুর ওয়ারিয়র্স 1, নিউরন একাডেমি 0। দেখা যাক কি হয়। পেনাল্টি শুট নিতে যাচ্ছে আমাদের নিউরন থেকে তানভীর, ঠেকিয়ে দিয়েছে। শেষ গোল হয়তো এর মাধ্যমে ডিসাইড হবে। বাইরে দিয়ে নিউরন একাডেমি তৃতীয় পেনাল্টি শুটটি নিতে যাচ্ছে আমাদের শান্ত প্রান্ত, এবং গোল প্রান্তর পা থেকে। নিউরন একাডেমি 1, মিরপুর ওয়ারিয়র্স 1। এখনও টাই ব্রেকারেও টাই ব্রেক না হওয়ার কারণে আবার টাই ব্রেকার হচ্ছে। একটা করে শুটে অপর টিম থেকে শুট নিতে যাচ্ছে আমাদের বার পোস্টে দাঁড়িয়ে আছে নীরব গোলকিপার হিসেবে। এবং অসাধারণ একটি সেভ নীরবের কাছ থেকে। গোলকিপার হিসেবে যে সে অসাধারণ সেটা প্রমাণ করে দিয়েছে আজ। একজন কমপ্লিট প্লেয়ার আমাদের নীরব। সাইদ